আসসালামু আলাইকুম। আজকে পুরো পৃথিবীটাই একটা যুদ্ধক্ষেত্র। নাম তার তথ্যযুদ্ধ, ইনফরমেশন ওয়ার। এখানে জয়ী হয় না শুধু বোমা মিসাইল দিয়ে, এখানে জয়ী হতে হয় প্রযুক্তি দিয়ে, তথ্য দিয়ে আর মিডিয়া দিয়ে। আর এই যুদ্ধে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কারা? আমেরিকা, ইসরায়েল, ইউরোপ। তারা একে অপরের সাথে ধর্মে মতে একমত নয়, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে প্রযুক্তির ময়দানে তারা সবাই একজোট, মুসলমান নিধনে তারা একজোট। আর আমরা মুসলমানরা এখনো প্রযুক্তিকে ভয় পাই, ভাবি ইন্টারনেট মানেই ফিতনা, মোবাইল মানেই হারাম, ফেসবুক মানেই গুনাহ। আর এই ভয় আর অজ্ঞতার সুযোগ নিচ্ছে ইহুদি খ্রিস্টান দুনিয়া। আজকে আপনাদের সামনে বাস্তব চিত্র কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমেরিকা, ইসরায়েল এখন একসাথে ইরানের বিরুদ্ধে প্রযুক্তিগত যুদ্ধ চালাচ্ছে, সেটা আপনি, আমি, আমরা প্রত্যেকেই দেখছি। তারা ইরানের পারমাণবিক গবেষণাগারে সাইবার আক্রমণ করে দুনিয়াকে তাক লাগিয়ে দেয়। এই যুদ্ধেও তাদেরকে একটি গুলিও চালাতে হয়নি, শুধু সফটওয়্যার দিয়েই একাধিক রিঅ্যাক্টর বিকল করে ফেলে। ইসরায়েল ফিলিস্তিনি এআই ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালায়। কে কখন কোথায় কিভাবে ঘর থেকে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, সবকিছুই প্রযুক্তির মাধ্যমে তারা ট্র্যাক করতেছে। এভাবেই তারা আগেই হামলার লক্ষ্য বেছে নেয়। হ্যাকার ও গ্লোবাল সার্ভেইল্যান্স দিয়ে তারা মুসলিম দেশগুলোর তথ্য চুরি করে, এমনকি তাদের সঙ্গে যোগাযোগ কার হচ্ছে তাও তারা ভালো করেই জানে। অথচ মুসলিম দেশগুলোতে আজও বহু মাদ্রাসায় কম্পিউটার নেই, ইন্টারনেট নেই, সফটওয়্যার শেখা তো দূরের কথা, অনেক ইমাম সাহেব বা আলেম ইমেল কিভাবে পাঠাতে হয় সেটাও আজ পর্যন্ত তারা জানে না। অনেক স্থানে এখনো তাদের ধারণা কম্পিউটার শিখলে গোমরা হয়ে যাবে। অথচ আজকের দুনিয়া দিন প্রযুক্তির এই প্রযুক্তি জানাটা ইমান রক্ষা করার একটা অস্ত্র হয়ে গিয়েছে। ইসলামের ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জ্ঞান অর্জন করো, ইভেন যদি চীন দেশে গিয়েও হয়। বাইহাকির সূত্র। ইসলাম কখনো প্রযুক্তির বিরোধী নয়, বরং সব যুগে সমোপযোগী প্রযুক্তি ও জ্ঞান গ্রহণের আদেশ দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদর যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেরা কৌশল, পরিবহন, দুধ প্রেরণ সবকিছু তিনি ব্যবহার করেছেন। আজকের যুগে সে ঘোড়া, ওট নেই। আজকের অস্ত্র হলো কম্পিউটার, ইন্টারনেট, মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই। যদি আমরা এই অস্ত্র নিজেদের হাতে না রাখি, তাহলে শত্রুরা আমাদের সেই অস্ত্র দিয়েই শেষ করবে এবং নিধন করবে। সুতরাং সাবধান, আহ্বান জানাই, সময় এসেছে মুসলমানদের জেগে ওঠার। প্রতিটি মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ও প্রযুক্তির গবেষণাগার থাকা অত্যাবশ্যক। ছাত্ররা যেন ইউটিউব দেখে সময় নষ্ট না করে, তাদের শেখাতে হবে কিভাবে নিজেরা ইউটিউব চ্যানেল খুলে ইসলামের প্রচার করতে পারে। সাইবার নিরাপত্তা, ডাটা প্রোটেকশন, মিডিয়া যুদ্ধ, এগুলোতেও মুসলমানদের অংশ নিতে হবে। ফেসবুক, টিকটক, ইউটিউবে এই প্ল্যাটফর্মগুলোতে অশ্লীলতা নয়, বরং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে হবে। ইসলামের শিক্ষা যদি প্রযুক্তির আলোয় সামনে না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামকে ইতিহাসের বইতে খুঁজে পাবে। আপনাদের প্রতি আমার শেষ কথা থাকবেই, প্রযুক্তি থেকে দূরে থাকলে তুমি, আমি, আপনারা শুধু পিছিয়ে পড়ব না, বরং আমার শত্রু, আপনার শত্রু আমাদের উপর প্রযুক্তি দিয়েই রাজত্ব করবে। তাই এখনো সময় আছে, ইসলামকে শিখতে হবে, কিন্তু প্রযুক্তিও সাথে শিখতে হবে। তাওহীদের কণ্ঠকে প্রযুক্তির ভাষায় শক্তিশালী করতে হবে। ইসলামে প্রযুক্তিবান হবে, মাথা উঁচু করে দুনিয়াকে জানান দিতে হবে মুসলমানদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। আমাদেরকে ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পৃথিবীর সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে হবে। ওই রকমের মুসলমান হিসেবেই আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। আশা করি আমার কথাগুলো আপনার বুঝে এসেছে।